যে মেয়ে নিজের হাতে তার বাবাকে বলি দেয়, তার মতো পাপীকে তো শাস্তি পেতেই হবে পঞ্চা। আপনি নিজের বাবাকে বলি দিয়েছিলেন, কিন্তু কেন গুরুমা? গুরুমা, আপনার পুজোর সমস্ত উপকরণ তৈরি করে দিয়েছি, এবারে পুজো শুরু করুন। হ্যাঁ, আজ আবার প্রথম থেকে শুরু করতে হবে সব। এই নিয়ে পরপর 3 বার আপনার পুজোয় বাধা পড়েছে মা। মা চামুন্ডার কৃপায় এবার যেন সব ঠিক হয়। না না, এবার আর কোনো বাধা আমি আসতে দেব না এই পুজোয়। এই পুজো আমাকে সফল করতেই হবে, তবেই আমার মূল অভীষ্ট পূর্ণ হবে। এ কি আবার আবার সব লন্ডভন্ড হয়ে গেল? কে? সামনে আয় আমার। কার এত বড় সাহস যে বারবার আমার পুজোয় বিঘ্ন ঘটাস? তুই পাপী, তোর পুজো কিছুতেই সফল হতে দেব না আমি। পাপী তুই, আমি তোকে ছাড়ব না। তোর পাপের শাস্তি তুই ঠিক পাবি। ওটা কে ছিল আর কি সব বলে গেল? ও কিছু না, তুই এখন যা যা যা, আমাকে একা থাকতে দে। কিন্তু গুরুমা, আপনার পুজো শেষ শেষ, সব শেষ করে দিয়ে গেছে, সব লন্ড ভন্ড হয়ে গেছে। আবার আবার আমি অসফল হলাম। আবার এখন কি হবে গুরুমা? তুই যা, তুই এখন এখান থেকে যা। আমি দেখছি কি করা যায়। গুরুমা উঠুন, আপনার জন্য এই দুধটুকু এনেছি, খেয়ে নিন। আমি কিছু খাবো না, নিয়ে যা এখন এখান থেকে, এসব নিয়ে যা। গতকাল থেকে আপনি উপোস করে আছেন গুরুমা, এভাবে চললে আপনার শরীর খারাপ করবে, দয়া করে খেয়ে নিন। যার মৃত্যু আসন্ন তার আর শরীর খারাপের ভয় কি? এসব আপনি কি বলছেন মা? ঠিকই বলেছি। কাল নিজের কানেই তো শুনলি, আমার মতো পাপীকে সে ছাড়বে না। কিছু মনে করবেন না গুরুমা, গত 3 বছর ধরে আপনার সঙ্গে আছি, কিন্তু আপনাকে আগে তো কখনো এতটা ভয় পেতে দেখিনি। কাল একটা সামান্য আত্মা কি বলে গেল, তাতে আপনি ভয় পেয়ে গেলেন। ওই আত্মা যদি সামান্য